লাগেজে আমি কি কি নিচ্ছি লাস্ট মোমেন্টে একদম প্যাকিং এ চলে এসেছি। তো মোটামুটি সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি আর আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। সবার প্রথমে আমার হাজবেন্ড যে জিনিসগুলো নেবে সেগুলো দেখিয়ে নিই। ওর দুটো যে নতুন শার্ট নিয়েছিল সেই দুটো, তার সাথে এই প্যান্টটা, এই একটা প্যান্ট, এই দুটো শার্ট, আর নিচ্ছে এদিক ওদিকে রাখা আছে তো সব, এই যে এই আরো একটা শার্ট আর একটা ব্ল্যাক প্যান্ট আর একটা জিন্স, এই হলো কমপ্লিট ওর সেট। এটা হলো ওর বাইরে পরে যাওয়ার জন্য, আর দুটো এমনি গেঞ্জি আর এমনি দুটো প্যান্টও নিচ্ছে। এটা এই সাইড করে রেখে দিই, মানে প্যাকিং হয়ে গেছিল আর একবার তোমাদের সাথে শেয়ার করার জন্য ভাবলাম একবার দেখিয়ে নিই। তো এটা হলো কমপ্লিট সেট। একটু তাড়াহুড়োতে আছি, 5টার দিকে বেরোবো, ঘড়িতে এখন 2:30 মতো বেজে গেছে। ভাবলাম এটা শেয়ার করে নিই, নইলে না আর হবে না। এটা হলো হাজবেন্ডের মোটামুটি ড্রেস যেগুলো নর্মালি ও পরবে, আর তার সাথে এটা আমার, এটা রাত্রে পরার জন্য আমি একটা নাইটি টাইপের নিয়েছি। তার সাথে এই যে একটা সেট যেটা আগে দেখিয়েছিলাম, এটা এই একটা সেট যেটা অলরেডি আমি দেখিয়েছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তার সাথে একটা 3টে সেট, আর এটা রাতে পরার একটা সেট নিলাম। ভয়েস ওভার দিচ্ছি মাইকে। এটা আর এই একটা সেট নিয়েছি, এটা একটু লাক্সারিয়াস। এটা ভেবেছি যে তাজমহলের সাইডে গিয়ে পরবো, তো এটা তো দেখানো হয়ে গেছে অলরেডি, এখন আর দেখাচ্ছি না। প্যাকিং করে দেখো, ফাইনাল প্যাকিং এর সময় না যে কোনো ব্যাগে ঠিকঠাক করে জিনিসপত্র ঢুকেই না। এই হলো জিনিস। আর এটার সাথে এটার মধ্যে কিছু মোজা নিয়েছি, 3-4 সেট মতো মোজা। এই যে মোজা তো লাগবেই, শীতকাল এসেনশিয়াল, মানে অনেকগুলোই সেট নিয়েছি আর এক্সট্রা করে দেখালাম না। এই হলো ব্যাগের কমপ্লিট ব্যাগের সেট, এটা হলো। আর এদিকে নিয়েছি আমি ওষুধ কিছু, যেটা নর্মালি লেগে থাকে, কিছু ওষুধ নিয়েছি। আর এখানে ভোটার কার্ড আর আধার কার্ড দুজনের দুটো, একটা করে আইডি কার্ড নর্মালি বাইরে গেলে আমরা রেখেই থাকি, লাগুক আর না লাগুক বাবা আইডি কার্ড রাখি ব্যাস। এটা হলো এই ব্যাগের জন্য কমপ্লিট হলো। এবার নেক্সট যেটাতে আসি সেটা হলো এই ব্যাগ, অলরেডি সেট করে নিয়েছি আমি। এটার মধ্যে আমি নিয়েছি এই লম্বা সোয়েটারটা, এটাতে নিয়েছি ইলেকট্রিক কেটলি, আমি বাইরে গেলে আবার ইলেকট্রিক কেটলিটা একটু নিয়ে যাওয়া প্রেফার করি। আর সোয়েটার, আগে শুট করলে বেশি ভালো হতো, এখন একটু আমার ঝামেলা মনে হচ্ছে। যাই হোক, এই জুতোটা তো দেখিয়েছিলাম, এই জুতোটা নিয়েছি। দুজনের দুটো টুপি টাইপের জিনিস নিয়েছি, এটা কালো ওর, এটা লাল আমার। মানে ওখানে গিয়ে আমার বান্ধবী গিয়েছে তো বলছে যে যথেষ্ট ঠান্ডা আছে, তো তার জন্য শীতের মোটামুটি সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছি। মেকআপ এসেনশিয়ালস এর মধ্যে কি আর দেখাবো, এই এই একটা ক্রিম, ফাউন্ডেশন, বিবি ক্রিম, কিছু তুলি, মানে তুলি না কি বলে, ব্রাশ, মেকআপ ব্রাশেস, বললাম না বাঙালি সবকিছুতে বাংলা বেশি। আর এই যে ফাউন্ডেশন, হাইলাইটার, এই হাইলাইটার, স্পঞ্জ, লিপস্টিক, লাইনার, কাজলও আছে, হ্যাঁ পুরো নিয়েছি। ব্যাস এগুলো নেওয়ার। আয়না নিয়েছি, আয়না এক্সট্রা করে নেব। আর কিছু কানের রয়েছে, সেটা আমি বলে দিয়েছি বাড়ি থেকে, বিয়ের আগেরই অনেক কানের রয়েছে, এক্সট্রা করে আর কিনলাম না। সোয়েটার 1 নাম্বার, মাফলার রয়েছে, মাফলারও লাগবে। এই যে সোয়েটার গুলো তো তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি, আবার নতুন করে করলামই না। আর এই যে সোয়েটার, এটা হলো। এবার এই ইলেকট্রিক কেটলিটা আমি নিয়েছি, দেখি কোথায় ব্যবহার করতে পারি, যদি মানে ঠান্ডা তো একটু গরম জল করার সুবিধা হবে। আর একটা হট ব্যাগও নিয়ে নিয়েছি, মানে নিজেরা যাচ্ছি, ফুল ফ্যামিলির সাথে যেতে হলে না সমস্ত কিছুই ভাবনা চিন্তা রাখতে হয়। এই হট ব্যাগটা নিয়ে নিয়েছি ইলেকট্রিক, খুব ঠান্ডা থাকে আর রাতে না গরম না লাগলে আমার কিন্তু আবার ঘুম হয় না। এই হলো তার সাথে চাবি, একটু তাড়াহুড়ো তো দেখালাম, কতটা বুঝতে পারলে জানি না।
আর এদিকে কিছু নেই। এখন আসি এদিকে, একটা মাস্ক নিয়েছি, মাস্কটা কিন্তু খুব লাগে। দুজনের দুটো ব্রাশ বের করে নিই, তারপর দেখাচ্ছি একবারে। একটা মাস্ক নিয়েছি, এটা খুব লাগে, এসিতে হলে তো খুবই লাগে। একটু সরষের তেল করে নিয়েছি, যদি ঠান্ডা ঠান্ডা লাগে তাহলে, তার জন্য। দুটো ব্যাগ নিয়েছি এক্সট্রা, এই দুটো ব্যাগ এখানে রাখার। এরপর দুজনের দুটো ব্রাশ নিয়ে নিয়েছি, ব্রাশগুলো রেখে দিই। এদিকে আছে শ্যাম্পুর পাউচ, কন্টেনার তো নিয়ে যাব না। একটা হাত ধোয়ার জন্য এমনি সাবান বেসিক, তার সাথে এটা আমার শ্বশুর মশার ওষুধ, শ্বশুর মশাই নিয়েছে, একটা এক্সট্রা আমি নিয়েছি, ঠিক আছে। আর এটা এমনি নিয়েছি হ্যান্ড স্যানিটাইজার। আর এটা এটা ভেবো না অ্যালোভেরা জেল আছে, এটাতে আমি হ্যান্ড ওয়াশটা ঢুকিয়ে নিয়েছি, খুব হ্যান্ডি, ছোট্ট করে রাখা আছে। এটা আমি আমার ব্যাগে রাখবো, মানে নর্মাল পার্সে রাখবো। হলো ফেস ওয়াশ, ময়শ্চারাইজার আর মেকআপ ফিক্সারটা এটার মধ্যে রেখেছি, কারণ ওখানে জায়গা হচ্ছে না। আর এর মধ্যে রয়েছে দান্তকান্তি, টুথপেস্ট, বডি, ভুলে যাচ্ছি দেখছো, আমার হাজবেন্ডের বডি ডিওড্রেন্ট, সরি বলছি বডি ওয়াশ বলছি, ডিওড্রেন্ট, দাড়ি কাটার ব্লেড, জুতো পরিষ্কার করার যে চেরি হয় মানে কালি সেটা, আর এটাতে রয়েছে ওর দাড়ি কাটার শেভিং জেল যেটা থাকে ওটা। বেসিক্যালি এগুলোই নিই, এর আগে গিয়েছি। এইভাবে প্যাকিং করি, ছোট থেকে ছোট জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করছি, তোমাদের ভালো লাগবে কি না জানি না, তাও মোটামুটি দেখালাম। এই হলো এখানকার কমপ্লিট। এই দুটো ব্যাগ হলো মেন। আর এটার মধ্যে রয়েছে একটা এক্সট্রা জ্যাকেট, এটা জ্যাকেট, একটা বেডশিট, একটা চাদর, আর একটা, এটা শীতকাল তো ট্রেনে কেমন ঠান্ডা লাগবে না লাগবে, তার জন্য একটা এক্সট্রা চাদর আমি নিয়ে যাচ্ছি। নর্মালি ট্রেনের জিনিসটা ইউজ করতে আমার একটু মানে সংকোচ বোধ হয়, বলা উচিত হলো নাকি না জানি না, তাও যেটা হয় সেটা বললাম। আর এটা আমার মার জন্য একটা এক্সট্রা জ্যাকেট নিয়ে নিয়েছি, আমার মা তো কোনোভাবে জ্যাকেট পরবে না, তো বললো আমি নতুন আর কিনবো না, তোর যেটা আছে তুই সেটা নিয়ে আয়, যদি পরাতে পারিস তাহলে পরবো। এই হলো ব্যাপার। এটা হয়েছে এক্সট্রা একটা ব্যাগ, এটাতে তেমন কিছু নেই, জাস্ট ট্রেনের মধ্যে গিয়ে জিনিসগুলোকে বের করে নিলে ব্যাগটা ফ্রি। এটাকে ঢোকানোর গুরুর দায়িত্ব আমার হাজবেন্ডকে দিতে হবে, এই জায়গাটা আমি পাচ্ছি না মনে হচ্ছে। ব্যাস, এই হলো তিনটে ব্যাগ। আর খাওয়ার ব্যাগটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। আর এটা হলো আমার হাজবেন্ডের একটা উলি কোট, সেটাও ঢোকাতে হবে, ছাড়া পড়ে গেছিল। তার সাথে একটা টাওয়েলও ইউজ করব, ওটাও ভাবছি ছোট টাওয়েল একটা নিয়ে যাব। নর্মাল তো হোটেল রুমসে পাওয়াই যাবে, তাও সব জায়গায় সবকিছু বললাম না, এত সমস্যা আমার বাইরে গেলে, সবকিছুতেই সমস্যা, আর কিছুই না। মানসিক সমস্যাটা কতদিনে দূর করতে পারবো জানি না। এরপর আসি আমার হ্যান্ডব্যাগে। হ্যান্ডব্যাগে কি কি নিয়েছি, হ্যান্ডব্যাগে যেটা সবার প্রথমে নিয়েছি সেটা হলো পার্স, যেটা ছাড়া বাইরে চলা যাবে না, কিছু টাকা, আইডি কার্ড রয়েছে, এটিএম রয়েছে, একটা ছোট কন্টেনার নিয়েছি, ফাঁকাই রয়েছে, কোনো কোনো সময় কিছু কিছু খেলে না এদিক ওদিক না রেখে কন্টেনারে রাখলে বেশি ভালো হয়, স্পেশালি ঝালমুড়ি, নইলে এদিক ওদিক পড়ে যায় আর ড্যামও হয়ে যায়। এর সাথে নিয়েছি সানগ্লাস, আর একটা চশমা নিব ভেবেছিলাম, তো ভাবলাম যে থাক। আর এটা কি নিয়েছি বলতো, এটার মধ্যে আমি আমার মাইকটা রাখবো, কন্টেনারটা খুব সুন্দর, কন্টেনারটা খুব সুন্দর, এটা রেখেছি। হ্যান্ড ওয়াশের কথা তো তোমাদের সাথে শেয়ারই করলাম, হ্যান্ড ওয়াশ ছাড়া তো চলাই যাবে না, হ্যান্ড ওয়াশ নিলাম। আর যেটা নেব, দুটো ক্লাচার, এগুলো ছাড়া তো সত্যি বলতে আমি চলতেই পারি না, দুটো ক্লাচার নিয়ে নিলাম। আর তার সাথে নিয়েছি একটা ছোট্ট করে একটা মেকআপ পাউচ,
যেটার মধ্যে একেবারে তেমন কিছু নেই। আর এই রোজ ওয়াটারটা না আমি হাতেই রেখেছি, লাগবে না শীতকালে, তাও ভাবলাম যে থাক। আর এই মেকআপ পাউচে আমি নেব, সবার প্রথমে একটা চিরুনি নিয়ে নিলাম, সিরাম, ক্রিম, পারফিউম, এটা হলো হ্যান্ড লোশন থাকে, এটা ভালো, খুব সুন্দর, ফ্রেগ্রেন্সটা খুব সুন্দর। আর দুটো, একটা ছোট ক্লাচ, বড় ক্লাচ। আর বোর্ডিং ছাড়া তো যাকে বলে চলা বিশাল অসম্ভব। আর এই যে হলো একটা ছোট্ট আয়না এনেছি নিজের মতো করে নিজে সাজার জন্য, ব্যাস। আর এই পার্সটা এক্সট্রা নিয়ে যাচ্ছি, ওখানে যদি কোনো প্রয়োজন হয় তাহলে নিয়ে যাব, মানে ইউজ করব। এই হলো প্যাকিং কমপ্লিট। খুব ঝড়ের বেগে দেখালাম। ও চার্জার তো ভোলাই যাবে না, চার্জার। এটা আমার হাজবেন্ডের সানগ্লাস, ও নেবে, হলো। আর এই হেডফোনটা, বাস, এবার হলো কমপ্লিট। এই হলো মোটামুটি গোছানোর পজিশন রয়েছে। এই যে এতগুলো ব্যাগ আমাদেরই হয়েছে, এর সাথে তো শাশুড়ি মার এক্সট্রা ব্যাগ আছেই, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। প্যাকিংটা এখান পর্যন্ত রাখলাম, আর বেশি ভিডিওটা লম্বা করছি না, অলরেডি 3:30 বেজেই গেছে। তো 5:30টার দিকে বেরিয়ে যাব। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ও হ্যাঁ, দাঁড়াও, মিস করে দিচ্ছি, খাওয়া দাওয়ার জন্য কি কি নিয়েছি সেটা সেপারেট ভাবেও দেখাতে পারি, নইলে চেষ্টা করবো এই ভিডিওর মধ্যে দেখে যাওয়ার। চলো তোমরা সাথে থেকো, পাশে থেকো। আজকের মতো টাটা।